সম্মানিত হাজিরিন, আমরা আরবি বর্ষপঞ্জিকার শাবান মাস অতিবাহিত করছি। এই মাসটা আমরা অনেকেই হয়তোবা অন্যান্য মাসের মতো অবহেলায় আমল কম করে কাটিয়ে দিচ্ছি, অথচ এই শাবান মাসই আমার রমাদানের আমলকে নির্ধারণ করে দিবে অনেক ক্ষেত্রেই। সামনে আমাদের রমাদান মাস, শাবান মাস আমাদের রমাদানের আমলের প্রস্তুতির মাস। রমাদান এসে কখনোই কোনো মানুষকে একেবারে সবকিছু পরিবর্তন করে দিবে না যদি আমাদের রমাদানের জন্য সুন্দর প্রস্তুতি না থাকে। এজন্য শাবান মাস হলো রমাদানের প্রস্তুতি গ্রহণের মাস। মনের গাফলতি, এরপরে অলসতা, এগুলো দূর করে আত্মাকে, হৃদয়কে আমলের জন্য প্রস্তুত করার মাস হলো রমাদান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লিমা আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে অনেক বেশি রোজা পালন করতে আমরা দেখি, যা অন্য কোনো মাসে রমাদান মাস ছাড়া আপনি কখনোই করেন না। আল্লাহ রাসূল উত্তর দিলেন, যালিকা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু। শাবান মাস হলো এমন একটা মাস যে মাসে অধিকাংশ মানুষ নিজেকে গাফিল রাখে বাইনা রজবিন ওয়া রমাদান, যে পরের মাসে রমাদান, এর আগের মাসে হলো রজব, যেটা ছিল আল্লাহর সম্মানিত 4টা মাসের একটা। আল্লাহ রাসূল বললেন যে শাবান মাস সম্পর্কে অনেকেই গাফিল থাকে, আমল কম করে থাকে। আল্লাহ রাসূল বললেন যে আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি নফল আমল করি, কারণ কি? হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালি ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বললেন যে এ মাসে বিশেষ বিশেষ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আমলগুলো পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফাউহিব্বু, আমি রাসূল ভালোবাসি, আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমার আমলটা যখন আমার রব আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া হবে, তখন যেন আমার রব আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কারণে শাবান মাসে সবথেকে বেশি রোজা রাখতেন। কেন রাখতেন? যে যখনই আল্লাহর কাছে আমলটা পৌঁছানো হবে, ওই অবস্থায় যেন আল্লাহ তাকে কি দেখেন? রোজা অবস্থায় দেখেন, আমল করা অবস্থায় দেখেন। তার মানে হলো আমরা যখনই যে অবস্থায় থাকি না কেন, ওই অবস্থায় আমার আমলটা কিন্তু আমার আল্লাহর কাছে পৌঁছাতে পারে। আমি যদি খারাপ কাজে লিপ্ত থাকি, ওই অবস্থায় আমলটা আল্লাহর কাছে দাপ্তরিকভাবে পৌঁছানো হয়ে থাকে। আমি যদি ঘুমিয়ে থাকি, ওই অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছানো হতে পারে। আমি যদি নামাজরত থাকি, ওই অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছানো হতে পারে। আমি যদি আল্লাহকে ভুলে থাকি, ওই অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছানো হতে পারে। তাই সম্মানিত হাজিরিন, আমাদেরকে প্রস্তুত হতে হবে এমনভাবে এই মাসটায়, যাতে করে আমার আল্লাহর কাছে যে অবস্থায় যখনই আমার আমলটা পৌঁছানো হয় না কেন, আমার আল্লাহ যেন আমাকে ভালো কাজে, আল্লাহকে স্মরণ করা অবস্থায়, নেক আমল করা অবস্থায়, সিয়াম পালনকারী অবস্থায় আমার আল্লাহ আমাকে পেয়ে যান। এই প্রস্তুতি শাবান মাসে আমাদের প্রত্যেকের গ্রহণ করতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করা, রোজা পালন করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য একটা হাদিসের ভিতরে আমাদেরকে বলছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে কখনোই দেখিনি ইস্তাকমালা সিয়ামি শাহরিন ফাকাত ইল্লা রমাদান, রমাদান মাস ছাড়া একেবারে অনবরত টানা এক মাস রোজা রাখতে আমি কোনো মাসে আল্লাহ রাসূলকে দেখিনি। এরপরে আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারু সিয়ামান মিনহু ফি শাবান, তবে শাবান মাসের মতো আর কোন রোজা রমাদান ছাড়া অন্য কোন মাসে আল্লাহ রাসূল রাখতেন না। সুবহানাল্লাহ। তাহলে রমাদানে টানা এক মাস রোজা রাখতেন, আর শাবান মাসে
এই রমাদানের থেকে কিছুটা কম রোজা রাখতেন, তবে এই শাবান মাসের 1 মাসের অধিকাংশ দিনই আল্লাহ রাসূল রোজা পালন করা অবস্থায় থাকতেন। সুবহানাল্লাহ। কেন? রমাদানের প্রস্তুতি হিসেবে। অধিকাংশ সালাফে সালেহিনগণ বলতেন যে রমাদানের 2-4 দিন বা 4-5 দিন আগ পর্যন্ত, রমাদান প্রবেশ করার 4-5 দিন আগ পর্যন্ত রোজা কমায় দেয়া। এর আগ পর্যন্ত আল্লাহ রাসূল টানা রোজা রাখতেন, 2-1 দিন গ্যাপ দিয়ে হয়তো। আল্লাহ রাসূল শাবান মাসে সবথেকে বেশি নফল রোজা রাখতেন। এই জন্য শাবান মাসের বিশেষ একটি সুন্নাহসম্মত আমল হলো এই শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখার চেষ্টা করা, যার পক্ষে যতটা সম্ভব। যারা আইয়ামে বীজের রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবারের রোজা রাখতেন, তারা এর সাথে আরো বেশি রোজা বাড়ায় দেবে। অধিক পরিমাণে রোজা রাখা এটা আল্লাহ রাসূলের সুন্নাত, বিশেষ করে শাবান মাসে। আল্লাহ রাসূল একেবারে নিষ্পাপ ছিলেন, তার কোনো ভুল আল্লাহর কাছে গৃহীত ছিল না, সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ওই নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করতেন? একেবারে অনবরত নফল সিয়াম পালন করতেন এই শাবান মাসে। তাই সম্মানিত হাজিরিন, আমাদেরকে নবীর সুন্নাহকে অনুসরণ করে এই শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা আমাদের পালন করতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, এই রমাদান মাসের বিশেষ আরেকটি আমল ছিল, সেটা হলো কোরআনুল কারীম থেকে অধিক পরিমাণে তিলাওয়াত। কারণ এর পরের মাসটাই হলো রমাদান মাস, যেই মাসে আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন, যাতে করে ওই মাসটায় কোরআনের সাথে আরো বেশি হৃদ্যতা, ভালোবাসা, প্রেম, মহব্বত জন্ম হয়। এজন্য শাবান মাস থেকে সালাফে সালেহিনগণ কি করতেন? বেশি বেশি করে কোরআনুল কারীম থেকে তিলাওয়াতের চেষ্টা করতেন। আমর ইবনে কাইস রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি শাবান মাস এনে বলতেন হাদা শাহরুল কোরআন, কোরআনের মাস রমাদান, কিন্তু তারা এটাকে প্র্যাকটিসের জন্য, প্রস্তুতির জন্য বলতেন যে এটাও কোরআনের মাস। যেহেতু কোরআনের মাস সামনে আসতেছে, তাই প্রস্তুতি হিসেবে শাবান মাসটাও কোরআনের মাস হিসেবে আমরা ধরে নিলাম। এই শাবান মাসও আমরা অধিক পরিমাণে কোরআন থেকে তিলাওয়াত করব। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে রমাদানে ফরজের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। রমাদানে ফরজের মর্যাদা বাড়িয়ে দেন, একটা ফরজ আদায় করলে অনেক বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেন। কিন্তু শাবানের নফলের মর্যাদা আল্লাহ আরো বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। শাবান মাসে নফলের মর্যাদা কেন বাড়ে? রমাদানের প্রস্তুতি হিসেবে, যে রমাদান আসছে এই জন্য আমরা কি করি? শাবান মাস থেকে বেশি বেশি করে নফল সিয়াম, নফল ইবাদত, আওয়াবিন, চাষ, ইশরাক এগুলো বেশি বেশি করে আদায় করা, আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল শাবান মাসে বেশি বেশি করে আদায় করার চেষ্টা করা। ইমাম আবু বকর আল বালখি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে কথাটি বলছেন এটা সবাই আমরা জানি, এটা সব সময় আলোচনা হয় যে শাহরু রজব শাহরুজ যারঈ, রজব মাস যেটা পিছনে চলে গেছে, এই রজব মাসটা হলো বীজ বপন করার মাস। ওয়া শাবান শাহরুস সাকি, আর শাবান মাসটা হলো এই বীজ যে আমরা রজব মাসে বপন করেছি, এই বীজটাকে অঙ্কুরগমন করানোর জন্য শাবান মাস হলো কিসের মাস? পানি সেচ দেওয়ার মাস, পরিচর্যা করার মাস। ওয়া রমাদান শাহরুল হাসাদ, আর রমাদান মাস হলো ফসল কাটার মাস। সুবহানাল্লাহ। আর আমরা যারা বাঙালি মুসলমান আছি, আমাদের প্রস্তুতি শুরু হয় রমাদান 5টা 10টা 20টা চলে গেলে এরপর। আমাদের প্রস্তুতি শুরু হয় রমাদান আসলে তারপরে। এখন সমস্ত সালাফগণ এটাই বলেন, বুজুর্গানে দিন এটাই বলেন, যে ব্যক্তি বীজ বপন করে না, যেই ব্যক্তি পানি সেচ দেয় না, ওই ব্যক্তি রমাদান মাস আসলে ফসল তুলে ঘরে নিয়ে যাবে, এটা কখনো সম্ভব না। এজন্য রমাদানের প্রস্তুতি আমাদের আগে থেকে নিতে হবে। যদি 2-4 ওয়াক্ত নামাজ জামাত ছুটে যায়, এখন থেকে জামাতবদ্ধ হওয়ার প্র্যাকটিস করার। যদি 2-4 ওয়াক্ত নামাজ একেবারে মিস হয়ে যায়, সেই নামাজগুলো আরো বেশি পাবন্দি হওয়ার চেষ্টা করা। এই প্র্যাকটিস যদি আমাদের আগে থেকে না থাকে, কখনোই রমাদানে সুফল বয়ে আনা সম্ভব নয়। এজন্য দেখবেন যে আমরা আবেগপ্রবণ হয়ে 4-5 দিন খুব মসজিদে জায়গা পাই না। প্রথম কাতারে যে সব মুসল্লি নামাজ আদায় করে, এরা শেষ কাতারেও পায় না। কিন্তু আবার যখন 10 দিন চলে যায়, ঠিকই মসজিদ কিছুটা খালি হয়ে যায়। কেন? তাদের পূর্ব প্রস্তুতি ছিল না। আবেগী হয়ে 4-5 দিন 10 দিন আবেগকে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। আবেগ স্থায়ী হয় না।
এজন্য সম্মানিত হাজিরেন, আমাদের আমলের স্থায়িত্ব করতে হলে নিশ্চয়ই অবশ্যই আমাদের কি করতে হবে? এই রমাদানের পূর্বে শাবান মাসে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রস্তুতিটা কি? আমলের প্রস্তুতি, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখার প্রস্তুতি। খালেস তওবা করে, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করে রমাদানে প্রবেশ করার চেষ্টা করা। তাই আমরা আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করি। শাবান মাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা এই শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখার চেষ্টা করি, কোরআন তিলাওয়াত করার চেষ্টা করি, গুনাহ মুক্ত থাকার চেষ্টা করি, এবং এই শাবানে আমরা অধিক পরিমাণে দান সদাকা নেক আমলটা আরো বেশি করে করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে শাবান মাসে রমাদানের পূর্ণ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।